মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। আরে আরে, দাঁড়ান দাঁড়ান, গালাগালি দেবেন না। আমি জানি আমার গানের গলা একেবারেই ভালো নয়, তবুও সাহস করে দুকলি গেয়েই ফেললাম। আসলে পাহাড়ে যখনই বেড়াতে যাই, এই সতেজ স্নিগ্ধ পাহাড় আর মেঘের রাজ্যে পাড়ি দিয়ে আমার মনের অগোচরে এই গানটাই গুনগুনিয়ে বাজে। আপনিও কি পাহাড় প্রেমী? তাহলে চলুন হারিয়ে যাই এমন এক জগতে, প্রকৃতির হিমেল পরশ যেখানে আপনার শরীরে শিহরণ জাগাবে। ক্ষণে ক্ষণে মেঘেরা এসে বলে যাবে ভালোবাসার গল্প। নমস্কার, কেমন আছেন সবাই? তিথির সাতকাহনের আরও নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। গত পর্বে আপনারা দেখেছেন যে আমরা পৌঁছেছি পেডংয়ে, কিন্তু পেডংয়ে এসে আমরা কোন হোমস্টেতে উঠলাম বা সেখানকার অ্যাটমসফিয়ার কেমন, সেই সমস্ত ডিটেলস, সমস্ত আপডেট থাকবে আজকের এই এপিসোডে। পেডংয়ে আমরা রয়েছি মিলন টপ ভিউ পয়েন্ট হোমস্টেতে। চলুন মিলন টপ হোমস্টেতে আপনাদেরকে অনেক 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 স্বাগত। ভিতরে যাই, গিয়ে আমাদের কীরকম কি রুম আছে, রুম থেকে কীরকম ভিউ আছে সেটা সবটাই দেখাবো। তবে প্রথমেই বলে রাখি, আমরা কিন্তু এই দুটো দিন থাকতে চলেছি মেঘের রাজ্যে। হ্যাঁ, একদম পুরো মেঘের রাজ্যে এসে গেছি আমরা। মেঘ ভেসে ভেসে একদম ঘরে চলে আসছে, একটা দুর্দান্ত পরিবেশ। চল, হোমস্টের সামনেই কিন্তু পার্কিং রয়েছে, যেখানে 2-3টে গাড়ি আরামসেই রাখা যাবে। আর এটা হচ্ছে একটা বসার জায়গা রয়েছে, যেখানটা বসে আপনি সুন্দরভাবে ভিউ এনজয় করতে পারবেন। আর আমরা রয়েছি একেবারে টপ ফ্লোরটায়। চলুন রুমে নিয়ে যাই। আর এখানকার মানে আমরা যে মিলন টপ যেখানটায় রয়েছি, সেখানে লেখা আছে আমরা রয়েছি প্রায় 4879 ফিট উচ্চতায়। চলুন, ঢুকতেই একটা রিসেপশন যেটা থাকে কমন, আসুন এই রিসেপশন থেকে গিয়ে এই ফ্লোরেও বেশ কিছু রুম রয়েছে। আমরা ওপরের ফ্লোরটায় আছি, চলুন সেখানেই নিয়ে যাব। এই জাস্ট একটা এরকম সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটা হয়ে গেলেই আমাদের রুম। আর চারপাশটা দেখুন কি দারুণ। এখন তো ওয়েদার খারাপ, মেঘে পুরো ঢেকে রয়েছে। এই ওয়েদার যদি ক্লিয়ার থাকে না, পুরো সিকিমের পুরো ভিউটা পাওয়া যায়। আর কাঞ্চনজঙ্ঘার কিন্তু পুরো 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায় এখান থেকে, স্লিপিং বুদ্ধার। আর পুরোটা সিকিম দেখা যায়, ওই পাহাড়টা, পুরো সিকিমের ভিউটা পাওয়া যায়। এই ফ্লোরে রয়েছে আমাদের রুম। আচ্ছা, পরপর দুটো রুম রয়েছে, 104 আর 105, দুটো রুমই আমাদের। আমরা এই রুমটায় রয়েছি 104-এ। আসুন, দুটোই সেম রুম, শুধু এই রুমের বেডটা একটু বড়, আর ওই রুমে দুটো সিঙ্গেল বেড রয়েছে। এই হচ্ছে রুম থেকে জানলাটা খুললেই খাটে বসে ঠিক এইরকম একটা মেঘ স্পর্শ করা যাবে। হ্যাঁ, মেঘেরা এসে আপনাকে ছুঁয়ে যাবে। আর আমি জানি না লেন্সে কতটা ক্লিয়ার আসবে, কিন্তু আমরা কিন্তু আবছা আবছা সিকিমের যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছি, রাস্তাঘাট দেখতে পাচ্ছি, খালি চোখে দেখা যাচ্ছে। লেন্সও আসছে, লেন্সে হয়তো খুব হালকা আসছে, সিকিম দেখা যাচ্ছে। আর ওয়েদার কতটা সঙ্গ দেবে জানি না, যদি কপালে লেখা থাকে কাল সকালে, তাহলে হয়তো দেখা পেতে পারি কাঞ্চনজঙ্ঘা। যাই হোক, এদিকে আরেকটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে ছোট্ট, একটা মিরর রয়েছে, আর লাইট টাইট মোটামুটি যেরকম যা থাকে সবই আছে। এবার সে বোধহয় সুইচগুলো নয়, লাইটের সুইচ, লাইট তো জ্বলছে না, জ্বলছে, বাস এরকম লাইটস রয়েছে। আসুন ওয়াশরুমটা দেখে নিই। এই হচ্ছে ওয়াশরুম কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, গিজার ফ্যাসিলিটিও রয়েছে, যেটা দরকার এই ঠান্ডার জায়গায় বিশেষ করে। চলুন, এই ছিল রুম। আর রুম থেকে এই হচ্ছে কমন ব্যালকনি থেকে কিন্তু সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। দেখুন সিকিম শহরটাকে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে, দারুণ লাগছে, দারুণ। একটু শুনে নি দাদাদের থেকে যে
কেমন লাগছে দাদা হোমস্টেতে এসে? কিরকম মনে হচ্ছে সারাদিনের জার্নিটা? কি কাটলো জার্নির ক্লান্তিটা? একদমই না, টোটাল এসে ফিদা ফিদা। একদম ফিদা। একবার তো সব এক শেষ। কথায় ফিদা। এক কথায় ফিদা। আসলে এই সামনে থেকে আরো সুন্দর ভিউ আছে পুরো পাহাড়ে। এইটা দেখা এই দেখো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে সিকিম, ওটা সিকিম কিন্তু যা দেখা যাচ্ছে। দেখুন এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। দারুণ। আর এখান থেকে না পায়ে হেঁটে একটা মনেস্ট্রিতে যাওয়া যায় এখান থেকে বোধহয়। তো আমরা যাব মনেস্ট্রিটা দেখতে, যাওয়ার চেষ্টা করব। আপাতত আমাদেরকে আস্তে তাড়াতাড়ি আস্তে ঝাপসাটা কেটে যাচ্ছে, দেখা যাচ্ছে কি হ্যাঁ, বাড়িগুলো দেখা কিন্তু। যাচ্ছে। দেখুন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ দেখুন চলে এসেছে জুমে পুরো। দেখুন সব দেখা যাচ্ছে, ওটা সিকিমের পাহাড়। সিকিমের ঘর এই দেখুন সিকিমের ঘর বাড়ি পুরো স্পষ্ট দেখা যাচ্ছে লেন্সের মাধ্যমে আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে। আর এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা তাড়াতাড়ি করে একটুখানি ফ্রেশ হয়ে লাঞ্চে যেতে হবে, কারণ ঘড়িতে এখন 2:30 মতন বাজে। তো আগে গিয়ে লাঞ্চটা সেরে নেব, লাঞ্চ সেরে পরে ড্রেসগুলো চেঞ্জ করবো, না হলে অনেকটা লেট হয়ে যাবে, অনেকটা বেলা হয়েছে। তো পুচকেটারও খিদে পেয়ে গেছে এতটা জার্নি করে। চলুন একেবারে লাঞ্চ টেবিলে দেখা হবে। না লাঞ্চ টেবিলেই দেখা হবে। দেখা হবে চলুন। আমরা চলে এসেছি ওপরে, মানে আমরা যেই ফ্লোরটায় রয়েছি তার উপরের ফ্লোরটায়, টপ ফ্লোরটায় এনাদের একটা ক্যাফে এরিয়া আছে, আর লাঞ্চ ডিনারের জন্য ওখানেই আসতে হয়। এখান থেকে ভিউটাও অসাধারণ। ক্যাফে এরিয়াটা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। যথেষ্ট সিটিং ক্যাপাসিটিও রয়েছে। সুন্দর না ক্যাফে এরিয়াটাও খুব সুন্দর। আর ওই যে একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। খুব সুন্দর। খুব ভালো দৃশ্য। শুধুমাত্র তাদের জন্য একদম ঠিক ঠিক। চলে এসছে আমাদের গরম গরম ধোয়া ওঠা দুপুরের খাবার। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম সুন্দরভাবে খাবার পরিবেশন করা হয়েছে। কি কি রয়েছে আজকের মেনুতে একটু বলে দেবো। রয়েছে সাদা ভাত, আর এটা হচ্ছে আলু আর বরবটির তরকারি। এখানে রয়েছে স্কোয়াশের তরকারি, যেটা পাহাড়ে আসলে মাস্ট। এখানে রয়েছে ডাল, মনসুর কা ডাল হ্যাঁ না? মনসুর কা, হ্যাঁ এটা মুসুরির ডাল রয়েছে। রয়েছে স্যালাড, আর তার সাথে রয়েছে অন্ডা কারি। তো চলুন খাবারটা আগে চটপট করে খেয়ে নেবো, কারণ প্রচন্ড খিদে পেয়েছে সবার, অনেকটা বেলাও হয়েছে। আর এই সুন্দর গরম গরম খাবারটা ঠান্ডা করে খাওয়ার কোনো মানে হয় না। চটপট লাঞ্চ সেরে নিই, লাঞ্চ সেরে নিয়ে তারপরে আপনাদের জানাচ্ছি খাবারের কোয়ালিটি কেমন। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। মোটামুটি পাতগুলো দেখেই বুঝতে পারছেন যে সবাই একেবারে চেটে পুটে থালা সাফ করে দিয়েছে, ইনক্লুডিং মাই ছানা। খুদের প্লেটটা দেখেও বুঝতে পারছেন একদম চেটে পুটে সাফ। মানে রান্না বান্না কিন্তু সত্যিই খুব ভালো, মানে খুব যে হেভি মশলাপাতি সেরকম নয়, একেবারে ঘরোয়া রান্না, কিন্তু খুবই সুস্বাদু। দারুণ খাওয়া দাওয়া হলো দুপুরে জমজমাটি। এবার রুমে যাব, একটু ফ্রেশ হতে হবে, চেঞ্জ করতে হবে, তারপর আবার আপনাদের সাথে দেখা করব। আর এই ভিডিওতে কিন্তু আমি এই হোমস্টের সমস্ত ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস সবটাই প্রোভাইড করে দেব। আপনারা যারা আসছেন আগামীতে বা আসবেন বলে ভাবছেন, তারা স্ক্রিনে যাওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবেন। একটু ভিডিওটার সঙ্গে থাকুন, সমস্ত আপডেট পেয়ে যাবেন। আমরা খাওয়া দাওয়ার পর একটুখানি রেডি হয়েছি যে আশপাশটা একটুখানি পায়ে হেঁটে ঘুরে দেখবো বলে, কিন্তু দেখুন চারপাশটা হঠাৎ করে পুরো কিরকম মেঘে ঢেকে গেল, মানে জাস্ট 1 হাত দূরের রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে না। তাই আমরা আবার একটুখানি ওয়েট করে গেলাম যে মেঘটা কিছুটা কাটুক। একে তো একদম টুপি টুপি পরিয়ে দিয়েছি, তা না হলে যদিও টুপি পরতে সে একদমই নারাজ। কোন কথাটা? হ্যাঁ হ্যাঁ, সে তো সেটাই বলছি আমি, যে সে টুপি পরতে একদমই নারাজ। সে বলছে আমি তাহলে কিসের ক্যামেরাম্যান হলাম, আমাকে এরকম টুপি পরিয়ে দেওয়া হলো, আমি তাহলে ক্যামেরাম্যান না। তার থেকে তো তোমরা বেশি সুন্দর করে রেডি হয়েছো, টুপি টুপি কিছু পরনি। এটা তার বক্তব্য। কিন্তু এই মেঘগুলোতে ঠান্ডা লেগে যাবে তো হঠাৎ করে। তো দেখুন আমাদের একটা রুমে মেঘ ঢুকে যাচ্ছে, একটা দারুণ আলাদা একটা ব্যাপার। আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা পরশ, সেই মেঘগুলো এসে যে গায়ে লাগছে, একটা একদম শীতল অনুভূতি। একটু আগে না এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছিল যে ওখানে বাচ্চারা খেলছে। এখন না এই মাঠটা পুরো ঢেকে গেছে, ওখানে ওরা ভলিবল খেলছে, বাচ্চাদের আওয়াজ আসছে কিন্তু ওদেরকে দেখা যাচ্ছে না, পুরো ঢেকে গেছে মেঘে। দেখুন আমরা একটা কিরকম রাস্তা ধরে গিয়ে যাচ্ছি। এখানে একটা জায়গা আছে যেখানে লেখা আছে আই লাভ পেডং, আমরা ওই জায়গাটায় যাচ্ছি।
এখানে এসে রাস্তাটা ভালো, বেশ সিমেন্টের রাস্তা রয়েছে, কিন্তু এর আগের রাস্তাটা কিন্তু বেশ মানে খারাপ ছিল, খুবই সাবধানে যেতে হবে, ভীষণই খাড়াই রাস্তা। দারুণ লাগছে। ওই দেখো, ও না কিছুতেই পিছন ছাড়ছে না, ছাড়বে না তো, দুটোকে দেখেছে না, আমাকে দেখে ছাড়বে কোন, দুটো ছাড়বে। ও পিছন ছাড়ছেই না ওদের। চল চলো আমারে দেখিনি, চলো দেখিনি, চলো চল, দাঁড়িয়ে হ্যাঁ, আছি, দেখে নিয়ে চল, আপনি লাইন লাগতে দাও। ডেকে নিয়ে চলো, ডেকে নিয়ে চলো। এটা কিন্তু ঠিক, পাহাড়ে আসলে কোনো না কোনো পাহাড়ি সারমেয় আপনার সাথে ঠিক বন্ধুত্ব করে নেবে, ওরা মানুষ চেনে। আমি একটু ভয় পাই যদিও, কিন্তু এমনি ভালোবাসি, কিন্তু ওই একটা থাকে না গায়ের কাছে আসলে আমার খুব ভয় লাগে, ওটাই। কিন্তু ঠিক ওরা বন্ধুত্ব করে নেয়। দেখুন আমাদেরকে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে কেমন আগে আগে, ছুটতে ছুটতে যাচ্ছে একটা পুচকে ছানা। এই জায়গাটায় এরকম একটা লেখা রয়েছে আই লাভ পেডং, আর দেখুন সামনে এরকম একটা ভিউ পয়েন্ট রয়েছে, কি দারুণ না, চারপাশটা পুরো মেঘে ঢেকে আছে, আর এখানটা এরকম একটা ভিউ পয়েন্ট, অপূর্ব লাগছে। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সানরাইজের সময়, তার একটা আলাদাই ভাইবস, অপূর্ব লাগছে। রেডি? ওদের নিচে একটা দোকান আছে। এবার পথটা দেখুন কতটা খাড়াই, এতটা উঠতে হবে, নেমে গেছি তো মহান মহান আনন্দে একদম, এবার পরমানন্দ হবে, চলুন। এই তুই এই প্রথমে এইসব মনে করি কিন্তু ভয় দেখাবি না। হ্যাঁ না না দাদা, কষ্ট হবে না, আসুন না। আরে একটা যদি হার্টের পেশেন্ট উঠতে পারে, তুমি উঠতে পারবে না কেন? আসো। থেমে থেমে ধীরে তবে ধীরে। এত দামি কথাটা বললি, মনেস্ট্রিতে প্রার্থনা কথা হচ্ছে। বলছিস কেন আমাকে? মনেস্ট্রিতে প্রার্থনা হচ্ছে। সন্ধ্যেবেলা চলে এসছে আমার গরম গরম কফি, যদিও এটা কিন্তু একেবারেই আপনাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। প্যাকেজের মধ্যে ইনক্লুডেড যেটা থাকবে সেটা সন্ধ্যেবেলার চা আর স্ন্যাক্স, কিন্তু আমি একটা স্পেশাল পার্সন তো, আর আমার দুই দাদা আছে এবার, প্লাস হাজব্যান্ড আছে, আমার আলাদাই ভাইব, তাই জন্য আমি কফি, বাকিরা কমপ্লিমেন্টারি চা খাবে। কখন যেন নিশ্চুপেই আধার নেমেছে পাহাড়ের কোলে, ক্লান্ত শরীরে চোখের পাতা ভারী হয়ে আমরাও যে কখন ঘুমে ঢলে পড়েছি টেরটিও পাইনি। সামনের ভিউটা দেখুন কি অপূর্ব লাগছে, ক্ষণে ক্ষণে মেঘে ঢেকে যাচ্ছে একেবারে, আবার মেঘ কেটে গেলেই এরকম ঝলমলে আলো সারা পাহাড় জুড়ে। রাতের পাহাড় যেন আরো অনেক বেশি মায়াবী, অনেক বেশি রহস্যময় লাগে, তাই না? এসে রুমে এসে কখন যেন ঘুমিয়ে পড়েছি আমরা, এই জন্য সন্ধ্যের সময় চা স্ন্যাক্স কিছুই খাইনি আর উঠিনি আর কি, এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি কখন নিজেরাও জানি না। তো একটু আগে ওনাদের ডাকাডাকিতে উঠলাম, উঠে আমরা ওপরে ক্যাফেতে গিয়ে ডিনারটা সেরে নিলাম, কারণ এনাদের রুম সার্ভিস হয় না, শুধুমাত্র বয়স্ক লোক বা অসুস্থ কারোর জন্যই রুম সার্ভিস অ্যাভেলেবেল, তাছাড়া বাকি সমস্ত বোর্ডারকে ক্যাফেতে গিয়েই খেতে হবে। তো 9টার মধ্যে এখানে তো ডিনার করে নিতে হয়, তাই জন্য আমাদের ডেকেছিল। হ্যাঁ এখন 10টা 15, মানে আমরা জাস্ট কিছুক্ষণ হলো খেয়ে এসেছি, আমরা এই 9টা 15-20 নাগাদ গেছিলাম ডিনার করতে। তো ওপরে আমি ভিডিও বানাতে পারিনি, তার একটাই কারণ ওপরে না আলো জ্বালানো যাচ্ছে না, একটা টিমটিমে আলো, তার মধ্যে খেতে হচ্ছে, তার কারণ আলো জ্বালালেই না প্রচুর পোকার উৎপাত হচ্ছে। আমাদের ওখানে যেমন কালী পুজোয় শ্যামা পোকার উৎপাত হয় না, ওই টাইপের কিছু পোকা। দেখুন বারান্দায় একটু লাইট জ্বালিয়েছি, সেখানেও প্রচুর পোকা, মানে এখানে তো তাও কম, জাস্ট আমরা তো এক্ষুনি জ্বালালাম তাই, নাহলে একটু 10-15 মিনিট আলো জ্বললেই প্রচুর পোকা আসছে, মানে জানলা দরজাও বন্ধ করে রাখতে হচ্ছে। তো যার জন্য ডিনারের ভিডিওটা আমি আর নিতে পারলাম না। ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর হচ্ছে গিয়ে চিকেন কষা, এটাই ছিল রাতের ডিনারে, আর স্যালাড মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা।
রান্না মোটামুটি ঠিকঠাক, তবে লাঞ্চের প্রিপারেশনটা অনেক বেটার লেগেছে আমার। ডিনারটা মোটামুটি ঠিকঠাক খাওয়ার মতন। আর সন্ধ্যাবেলা দিয়েছিল চা আর সন্ধ্যাবেলা পকোড়া। চা পকোড়া সেটা আমরা আমরা খাইনি, skip করে গেছি। স্কিপ করেছি, আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো। তাই নিচের এই ব্যালকনিটায় দাঁড়িয়ে এখন একটু গল্প করছি কর্তাগিন্নি, আপনাদের সাথেও একটু গল্প করে নিলাম। আর শোভা দেখছি পাখি। আর এই পাহাড়ের রহস্যময় শোভা আমরা উপভোগ করছি। মাঝে মাঝে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আজকে তো মানে আমরা আজকেই এসছি, কালকে আমরা এখান থেকে চেক আউট করে যাব আগামীকাল। যাওয়ার পথে আমাদের ইচ্ছা আছে লাভার সাইডটা ঘুরে যাওয়ার আর কি। লাভার সাইট সিন করতে করতে আমরা যাব। একদম, আর যদি যাই, যা যা পরে যদি যাই অবশ্যই আমরা ফ্রেম বন্দি ক্যামেরা বন্দি করব। করছে এবার আমরা যা যা দেখবো আপনাদের জন্য ক্যামেরা বন্দি করব মুহূর্তগুলো। আশা রাখবো আপনারাও পাশে থেকে দেখবেন। ঠিক আছে, আজকে গুড নাইট। আর না, গুড নাইট বলার আগে একটা কথা বলি, হ্যাঁ অবশ্যই এই হোমস্টেতে আসুন। আমরা একদম। প্রমোশনে আসিনি, আমরা না, না, পয়সা দিয়ে নিজেদের এসেছি। ইয়েতেই এসেছি, হ্যাঁ আমরা কোনো promotion video পয়সা না। দিয়ে এসেছি, কোনো প্রমোশন ভিডিও আমরা আসিনি। হ্যাঁ যেহেতু আমাদের চ্যানেলটা অনেক দিন বন্ধ ছিল, হ্যাঁ সেহেতু এখন একদম। বুঝতেই পারছেন সব কিছু। যারা আমাদের নিয়মিত দর্শক, আমরা একদম প্রমোশন ভিডিওতে আসিনি। আমরা নিজের পয়সা খরচা করে, সার্ভিস ভালো, খারাপ খুব সুন্দর আর বেশি করে সুন্দর লোকেশনটা। লোকেশনটা খাওয়া দেখুন একটু কম বেশি ঠিক আছে, ঠিক আছে। আপ অ্যান্ড ডাউন হতেই পারে, হতেই পারে। কিন্তু এই যে পরিবেশটা চারপাশের এই ভিউ অসাধারণ। একদম। এখন মানে এক কথায় বলতে অসাধারণ। এখন এই মুহূর্তে যে সমস্যাটা হচ্ছে সেটা হয়তো পরবর্তীতে আর থাকবে না। সেটা হচ্ছে এখন যেহেতু এলপিজি শর্টেজ একটা ব্যাপার রয়েছে, ব্ল্যাকেও গ্যাস পাওয়া যাচ্ছে না, তাই ইচ্ছা মতন যে আপনি স্ন্যাক্স অর্ডার করলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সেরকমটা নয়। ওনারা যেটা রান্না করছেন কমন রান্না করছেন, যেটা সমস্ত বোর্ডাররা একই খাবার খাচ্ছেন, আলাদা আলাদা করে ওনারা অর্ডার নিচ্ছেন না। মানে ওটা পে করলেও আপনি ওই ফ্যাসিলিটিটা পাবেন না যতদিন না এলপিজির সমস্যা মিটছে। মানে বললে বিশ্বাস করবেন আমি জানি না, মানে আমার নিজের কাছেই কেমন একটা লাগছিল। এনজিপি থেকে পেডং অব্দি এসছি, একটা মোমোর দোকানেও আমি মোমো পাইনি। ঠিক আছে, কালকে সকালে আপনার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য গুড নাইট। আর ভিডিওটা চলবে, কন্টিনিউ থাকবে, আপনারা পাশে থাকবেন আর দেখতে থাকবেন তিতির সাতক্ষণ। চলুন, গুড নাইট, টাটা। মেঘগুলো দেখুন নিচে, দেখে মনে হচ্ছে এখন নদী বয়ে গেছে এখান থেকে। অদ্ভুত, দেখুন কিরকম মেঘ। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 7:30 বাজে, আর 7:30টার সময় আমাদের ব্যালকনি থেকে ঠিক এরকম একটা ভিউ আমরা এনজয় করছি। এই কর্নারটা থেকে সম্ভবত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এবারটা আমাদের লাক ফেভার করবে না মনে হচ্ছে। এবার কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা দেবে না। হ্যাঁ, কিন্তু সিজন টাইমে যখন ক্লিয়ার থাকে তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মেবি এই সাইডটা থেকেই দেখা যায়। আমি একটুখানি দেখেছি। ঠিক আছে, চুপ করো। ও একটুখানি দেখেছে, কিন্তু আমরা একটু দেখিনি। ওর কাছে সব পাহাড়ি কাঞ্চনজঙ্ঘা। যাই হোক, আমরা সকাল সকাল উঠে পড়েছি। এখন যাচ্ছি ওপরে যে ক্যাফেরিয়াটা আছে ওখানে। এখন ক্যাফেরিয়াটায় গিয়ে সকালবেলা আমরা চা খাবো। চা খেয়ে ফ্রেশ হয়ে কিছুটা সময় হাতে আছে, আশপাশটা একটুখানি ঘুরে দেখবো। আমাদের এই হোমস্টে থেকে ওপাশ থেকে চলুন, ওটা এই সরি আমি গুলিয়ে গেছি। এখান থেকে সোজা হেঁটে গেলে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে আই লাভ পেডং লেখা। ইচ্ছা আছে চা খেয়ে রেডি হয়ে একটু ওই সাইডে যাবো, একটুখানি যাবো ঘুরে টুরে, তারপরে আমাদের আবার এখান থেকে চেক আউট করতে হবে। বলেছি, রিকোয়েস্ট করেছি, যেহেতু 10টায় চেক আউট টাইমে, আমরা রিকোয়েস্ট করেছি যে আর 1 ঘন্টা ডিলে আমরা করবো, 11টা নাগাদ বেরোবো। হাতে কিছুটা সময় পেয়েছি, তার মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। আশপাশটা একটুখানি পায়ে হেঁটে ঘুরে দেখবো। চলুন, চায়ের আসরে আবার দেখা হবে। সকাল সকাল আমাদেরকে দুধ চা দেওয়া হয়েছে কড়া করে। বাবা এগিয়ে এসে ডোবা, না হলে চাটা কাত হয়ে যাবে। এদিকে সরে আয়। আমরা পার্লেজি বিস্কুট সহযোগে চা খাচ্ছি। এই নিচের দোকান থেকে নিয়ে এসেছি পার্লেজি বিস্কুট, কারণ এখানে শুধু চা দেয়, চায়ের সাথে বিস্কিট দেয় না বলে সকালবেলা শুধু চা ভালো লাগে। আর দেখুন এত দারুণ একটা ভিউ এনজয় করতে করতে আমরা চা খাচ্ছি, মানে দুর্দান্ত। পাহাড় এমনই একটা জিনিস, যতই দেখি দু চোখ মেলে তাও যেন আশ মেটে না। সকালবেলা একটু ঘুরে আবার রেডি টেডি হয়ে আমরা কিন্তু চলে এসেছি এখন একদম ব্রেকফাস্ট টেবিলে। দেওয়া হয়েছে আমাদের গরম গরম ব্রেকফাস্ট, যেখানে রয়েছে
ফুলকো ফুলকো পুরি, লুচি বলবো না এটাকে, কারণ এটা পুরি, এর ভিতরে কিছু পুর মতন দেওয়া রয়েছে। আর তার সাথে রয়েছে আলু মটরের তরকারি, ওই চানা, হ্যাঁ ঘুগনি টাইপের বলতে পারেন। এর মধ্যে আমরা বলেছিলাম একটু পেঁয়াজ লঙ্কা কেটে দিতে, পেঁয়াজ লঙ্কা দিয়ে আমরা চটপট ব্রেকফাস্টটা সারবো। ব্রেকফাস্ট সেরে আপনাদেরকে এখানে একটা সেলফি পয়েন্ট আছে, সেই সেলফি পয়েন্টটা ঘুরিয়ে দেখাবো। আমরা এখন ব্রেকফাস্ট সেরে চলে এসেছি একদম টপ ফ্লোরে, এনাদের একটা টেরেস আছে, সেই টেরেসে। আর এখান থেকে ভিউটা অসাধারণ। আমি একটু মানে এসছি যখন একটু আগে, তখনই দেখলাম যে গ্যাংটক পরিষেবার যে হেলিকপ্টারগুলো ওখান থেকে ওগুলো ফ্লাই করছে, কিন্তু সেটা আমি আর কভার করতে পারিনি, তার আগেই মেঘের আড়ালে চলে গেছে। এখান থেকে খুব সুন্দর ভিউ, এটা একটা সেলফি পয়েন্ট, এখানে আপনারা সেলফি নিতে পারবেন। আর এই যে দূরের পাহাড়গুলো দেখছেন, এখানে কিন্তু পুরোটাই সিকিম, তারপরে নাথুলা পাস, এগুলো পুরো ক্লিয়ারলি দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর কাঞ্চনজঙ্ঘার অনেকটা বড় রেঞ্জ কিন্তু দেখা যায়, পুরোটাই নর্থ, এটা নর্থ সিকিমের দিকটা। তো দুর্দান্ত একটা প্রপার্টি, আপনারা আসুন, একটা কি দুটো দিন শান্তিতে কাটান, যেখানে ঘুম ভাঙবে পাখির কলতানে, অপূর্ব পরিবেশ, অপূর্ব অ্যাটমসফিয়ার, এটা উপভোগ করার জন্য এখানে একবার আসতেই হবে। আগেও বলেছি এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমি আমার পার্সোনাল ফিলিং থেকে বলছি। এখানকার পরিষেবা ভালো, খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সবটাই ভালো, সব ভালো লাগবে এখানে এসে দুটো দিন কাটালে। আমাদের তো হয়ে গেল, আজকে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। তো চলুন, শেষ মুহূর্তেও পাহাড়কে মন ভরে প্রাণ ভরে একটুখানি অনুভব করতে চাইছি, কারণ ওই যে বললাম যতবারই দেখি না কেন আশ মেটে না। চলুন, এবার আমাদের নিচে গাড়িও এসে গেছে, আমরা যাব গাড়িতে উঠে তারপর লাভার সাইডটা সাইট সিন করতে করতে যাব। আর এই দেখুন এখানে একটা লোকাল মনেস্ট্রি আছে, যেটা শুধুমাত্র সানডে করেই ওপেন হয়। এখন তো আমরা বেরিয়ে যাব, এখনও ওপেন হয়নি, না হলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাতাম। এখন ওপেন হয়নি, একটা আসলে আপনারাও ঘুরে দেখবেন, যদি সানডে থাকে আপনারাও ঘুরে দেখতে পারেন। চলুন এবার নিচে যাই। আর আমরা তো বলছিলাম না যে এলপিজি শর্টেজ, এই জন্য এখন এই লকড়িতে রান্না বান্না হচ্ছে। এখানে অনেক কষ্ট করে স্টাফরা কিন্তু লকড়িতে রান্না বান্না করে, মানে কাঠের জালে রান্না বান্না করে গেস্টদের পরিষেবা দিচ্ছে, যার জন্য অনেক রকম ফুড অপশন এই মুহূর্তে পাওয়া যাবে না, যতদিন নেই এলপিজি প্রবলেমটা মিটছে। চলুন এবার নিচে যাই, গাড়িতে উঠে কথা হবে। চলুন তাহলে ঠাকুরের নাম নিয়ে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে, গাড়িতে উঠে দেখা হচ্ছে। এখন আমরা লাভা রোড হয়ে যাচ্ছি। প্রায় 1 কিলোমিটার আগে থেকে কালিম্পং আর লাভা দুটো রোড আলাদা হয়ে গেছে, আর নিচের রোডটা লাভায় আর ওপরের ডান দিকের ওপরের রোডটা কালিম্পংয়ে চলে গেছে। এই জায়গাটা আমি ক্যাপচার করতে পারিনি। আর সত্যি কথা বলতে, আপনারা তো জানেন আমি ক্যামেরা অত ভালো করতে পারি না। ক্যামেরাটা যার মানে করার কথা, মানে এই ইয়েটা যার, সেটা সেই পিছনে বসে আছে সেই ভদ্রলোক। এটা যে ডিপার্টমেন্ট আর কি, কথাতেই আছে যার যেটা ডিপার্টমেন্ট সে সেটা ভালো হ্যান্ডেল করতে পারে। তো আমি এটা ভালো পারি না, তো যে পারে সে পিছনে বসেছে, আমি যেহেতু বেবি নিয়ে সামনে বসেছি, তাই জন্য আমার একটু কিছু কিছু জায়গায় অসুবিধা হয়ে যাচ্ছে। একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর আমি জানি যারা আমাদেরকে ভালোবাসেন তারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন, ঠিক নেবেন তো। আমরা কিন্তু পৌঁছে গেছি লাভা ভিউ পয়েন্টে। দারুণ লাগছে জায়গাটা, আমি এখানে ফার্স্ট টাইম ভিজিট করলাম। আপনারা যারা এসেছেন তারা তো জানেন, ভীষণ সুন্দর, পুরো পাইন ফরেস্ট উপরটায় দেখুন। আর এই পাইন ফরেস্টের মধ্যে যে মেঘের লুকোচুরি খেলে, এটা একটা আলাদাই কিন্তু লাগে দেখতে, তাই না? ভীষণ একটা মিস্টিরিয়াস ব্যাপার, রহস্য। পাহাড়ের প্রত্যেকটা খাজে খাজে যেন একটা অন্যরকম গল্প লুকিয়ে থাকে, প্রত্যেকটা গল্পেই একটা আলাদা রহস্য রয়েছে। নিচটা দেখুন, ভ্যালিতে যেখানে যেখানে রোদ পড়েছে কি দারুণ লাগছে, চকচক করছে। আর প্রচুর হোমস্টে নিচে দেখতে পাচ্ছি, প্রচুর প্রপার্টি রয়েছে, সুন্দর, খুব সুন্দর। চলুন ঘুরে দেখি।
উপরে উঠতে উঠতে একটু হাঁপিয়ে গেছি, গোলমোল হয়ে যাচ্ছে তো দিন দিন, তাই কষ্ট হয়, বাড়িতে এক্সারসাইজ করাই হয় না। দারুণ লাগছে জায়গাটা, দারুণ। এই জায়গাটায় বেশি শব্দ চয়ন না করে শুধু চোখ বুঝে মন ভরে প্রকৃতিকে অনুভব করতে হয়। দারুণ একটা জায়গা। মোমো খাওয়া হয়ে গেল আমাদের। মোমো খেয়ে তার আবার এই ফ্রিজ ম্যাগনেট পছন্দ হয়েছে, যেটার ছবিও এখন তুলতে হবে, সেটার এই ম্যাগনেট নিয়ে ব্যস্ত। আর আমি নিয়ে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্ক, জার্নিতে লাগবে কাজে। চল। হ্যাঁ, রাস্তার পাশে ফুড অপশন আছে, যেরকম ছোট ছোট ফুড স্টল আছে, ম্যামি মোগো, চা, কফি, টুকটাক এগুলো পেয়ে যাবেন, অসুবিধা নেই। চলুন এবার গাড়িতে ওঠা যাক। হ্যাঁ চলুন। লাভা পাইন ভিউ ফরেস্ট থেকে এসে আমরা এখন এসেছি লাভা মনেস্ট্রিতে ঘুরে দেখতে। আসুন মনেস্ট্রিতে একটু ঘুরে দেখবো। চারপাশটা পুরো পাহাড় ঘেরা, আর মাঝখানে একটা মনেস্ট্রি। দারুণ জায়গাটা, দারুণ। দেখুন কি উঁচু উঁচু পাহাড়। মঙ্ক ওনারা বসে ওইখানটা কুস্তি করছে, একটা দেখলাম বাচ্চার সাথে, ক্যারাটে শেখাচ্ছে, কুংফু ক্যারাটে, কুংফু ক্যারাটে। তো কি সুন্দর অ্যাটমসফিয়ার না এখানকার, যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। যাওয়ার পথে আমরা এখন চলে এসেছি অম্বিক টি গার্ডেনে। এটা গরুবাথানের আন্ডারে পড়ে এই জায়গাটা, আর দিগন্ত বিস্তৃত শুধু চা গাছ আর চা গাছ। এখন কিন্তু গাছে কচি কচি পাতা এসছে, দেখুন হয়তো তোলার সময় হয়ে গেছে, কারণ যতদূর জানি সিটং গিয়ে দেখেছিলাম এই একেবারে যেই গাছের ডগার যে কচি পাতা তিনটে, এই যে এইটুকুনি তোলা হয়, বাকি এই বড় পাতাগুলো কিন্তু কাজে আসে না, সেটুকুই জানি আমি ভুলও হতে পারি। খুব সুন্দর জায়গাটার, পাহাড়ের ঢাল জুড়ে পুরোটাই চা গাছ আর চা গাছ চাষ হয়েছে। আমরা অম্বিক টি গার্ডেন দেখে গাড়িতে রওনা দিয়েছি। এখন স্বস্তিক যে জায়গাটা আছে, একটা স্বস্তিক টি গার্ডেন, সেই জায়গার ভিতর থেকে আমরা যাচ্ছি। আমাদের এক পাশে ঘন জঙ্গল আর এক পাশে চা বাগান। আর দেখুন দূরে সমস্ত যারা কৃষক রয়েছেন বা শ্রমিক রয়েছেন, সেই সব মানুষজন কিন্তু এখন চা গাছ থেকে চা পাতা সংগ্রহ করছে। আমি তখনই আপনাদেরকে বললাম না যে কচি পাতা এসেছে গাছে, আর এই সময়টা হচ্ছে চা গাছ সংগ্রহের, চা পাতা সংগ্রহের আর কি বেস্ট টাইমিং আর কি। তো চা পাতা সংগ্রহ করছে। সামনের রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে, দুপাশে জঙ্গল, আর মাঝখান থেকে বুক চিরে একটা রাস্তা চলে গেছে, পিচের রাস্তা। ডামডিম, হ্যাঁ ডামডিম, ডামডিম এখান থেকে 12 কিলোমিটার। চলুন, হয়ে গেল ছুটি কাটানো। এই পথে যেতে যেতে শেষ মুহূর্তে সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাই। ওই দিকের রাস্তা হয়ে গেছি সোজা রাস্তা দিয়ে। এখন কিন্তু আমরা ফেরার পথে যাব করোনেশন ব্রিজ হয়ে, আর দেখুন সেটা চলেও এসছে। ফেরার পথে আমরা যাচ্ছি করোনেশন ব্রিজ ধরে। যাওয়ার পথে ওই রাস্তা থেকে চলে গেছিলাম সোজা, সেটা আপনারা দেখেছেন অলরেডি আগের ব্লগে। আর এখন আমরা করোনেশন ব্রিজটা হয়ে যাচ্ছি। বাবা, আমার ক্যামেরা করতে ভয় লাগছে, কারণ প্রচুর মঙ্কি দাদা ঘুরে বেড়াচ্ছে। মঙ্কি দাদারা নিজের মনে করে যদি আমার ফোনটা কেড়ে নেয় তাহলে গেল। তিস্তা ফুসছে দেখুন তিস্তা। এক্ষুনি এনজিপি স্টেশনে নামলাম, এখান থেকে আমরা যাবো প্ল্যাটফর্মের ভেতরে। তিথি আগে এগিয়ে চলুন ভেতরের দিকে যাওয়া যাক। প্রচণ্ড গরম, এখানে কথা বলা যাচ্ছে না। আমরা
এনজিপি পৌঁছে গেছি। এনজিপি পৌঁছে এখন বালুর প্যাটটা নিয়ে বসে আছে প্ল্যাটফর্মে। আমাদের দার্জিলিং মেল রয়েছে এনজিপি থেকে, তো দেখা যাক দার্জিলিং মেল কোন প্ল্যাটফর্মে দেয়। এই প্ল্যাটফর্মে বসেছি তার কারণ এখানে যেহেতু লিফট পরিষেবাটা রয়েছে আমাদের প্ল্যাটফর্ম চেঞ্জ করতে সুবিধা হবে। এখন এখানে অপেক্ষা করছি আর এই ছানা এখন আইসক্রিম খাবে। চলুন ট্রেন আসুক, তারপর দেখা হচ্ছে। ট্রেনে উঠে কতটা ভিডিও কন্টিনিউ করতে পারবো জানি না, কারণ আমাদের সিটগুলো একদম ভালো করেনি, সব মিডল বার্থ করেছে। দেখা যাক, চলুন। ট্রেনে উঠে গেছি আমরা। বিধ্বস্ত অবস্থা, আমাদের মিডিল আর আপার বার্থ পড়েছে। আপাতত সমস্ত লাগেজপত্র সব সেটিং করে নিলাম। এবারে চেঞ্জ করতে হবে আমাদের। চেঞ্জ করে তারপরে ফ্রেশ হয়ে বসতে হবে। গরমের অবস্থা খুবই খারাপ। দুদিন ঠান্ডার আরাম, ঠান্ডার আমেজ আমি নিয়ে নিয়েছি, এবার আবার গরমে শেখতে হবে, তাই তো? একদম প্রচুর গরম। ঠিক আছে, কলকাতা তো মারাত্মক। মারাত্মক, সত্যিই তাই। ঠিক আছে, চলো আপাতত মানে ভিতরটা পুরো এরকম ক্রাউড হয়ে আছে, সবাই উঠছে তো এখনো সিট টিট সবকিছু ঠিকঠাক হয়নি সবার। আবার পরে কথা বলছি। এই আমাদের ট্রেন ছাড়লো, 30-এ টাইম ছিল, এখন প্রায় 7:34, 4 মিনিট লেটে ট্রেন এখান থেকে ছাড়লো 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। গুড মর্নিং এভরিওয়ান। এই মুহূর্তে আমাদের ট্রেন 12344 দার্জিলিং মেল দিয়েছে শিয়ালদা স্টেশনে 13 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন কিন্তু একেবারেই ছিল সঠিক সময় মতো। আমাদের জার্নিও এখানে শেষ হলো, আর তার সাথে সাথে আজকের ব্লগটাকেও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমাদেরকে ভালোবাসা দিতে থাকবেন।